ভালোবাসা দিবস মানে চরিত্রহীন কাজ, যে দিবসে যুবক যুবতী হারায় শরম লাজ। ভালোবাসা দিবস মানে পাপ কাজের মহড়া, এই দিবসটি পালন করলে হবে ঈমান হারা। ভালোবাসা দিবস মানে পাপের প্রশিক্ষণ, এই দিবস যারা পালন করে খারাপ তাদের মন। ভালোবাসা দিবস মানে ইহুদিদের ষড়যন্ত্র, ভালোবাসা দিবস মানে ইহুদিদের ষড়যন্ত্র, মূর্খ যারা তাদের কাছে মানায় এসব কর্মতন্ত্র। ভালোবাসা দিবস মানে হিংস্র প্রাণীর স্বভাব, নরনারীর ইজ্জত নিয়ে সাজে তারা নবাব। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যেই মহান মালিক, যেই মহান খালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা, উত্তম জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে সপ্তাহের মধ্যে সবচাইতে দামি দিন, উত্তম দিন তথা জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমার আপনার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা সকলেই কম বেশি অবগত, আজকে শাবান মাসের 14 তারিখ। আজকের দিন পেরোলেই সন্ধ্যা থেকে
যেই রাত্রটা শুরু হবে রাত্রটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাস আসলে তিনি অধিক পরিমাণে রোজা রাখতেন। সেই হিসাবে বোঝা যায় যে রমজানের পূর্বে এই 2 মাস মূলত মাহে রমজানের প্রস্তুতিমূলক মাস। পূর্বে থেকে একটু একটু কোনো কাজের যদি অভ্যাস থাকে, তাহলে মানুষ যখন ওই কাজটা করে তখন তার জন্য ওই কাজটা সহজ হয়। জীবনে কোনো দিন কোনো একটা লোক ডিম বাজি করে খায় নাই, সে যদি হঠাৎ একদিন ডিম বাজি করতে যায়, কি অবস্থাটা হইব? তো আগে থেকে যদি একটু একটু অভ্যাস থাকে কাজ করার, তাহলে যদি কোনো দিন বাড়িতে তার স্ত্রী না থাকে বা বিবাহ শাদী না করলে তার পরিবার পরিজনের লোক না থাকে, তাহলে অন্তত ডিমটা কোনো মতে ভাজি করে আল্লাহর দেওয়া রিজিক 2-4টা ভাত অন্তত পক্ষে খেতে পারবে। কথা বলেন ঠিক না ঠিক? তো এই জন্য মাহে রমজানের পূর্ব মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন। আমাদেরও উচিত এই শাবান মাসে রোজা রাখা। যদি সম্ভব না হয় অন্তত পক্ষে আইয়ামে বীজ যেই রোজাগুলো হয় প্রতি মাসে, যেটাকে বলা হয় যে আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টা দিনকে বলা হয় আইয়ামে বীজ। বীজ আবার এটাই গরুর বীজ না, কথা বোঝেন নাই? যে আমরা আবার আরবি শব্দ একটা বললে মানুষ তো বুঝে না, তো আবার ওটা অর্থ জিজ্ঞাসা করে না, তখন ওটা মনে মনে ভাবতে ভাবতে যায় যে হুজুরে বলছে আইয়ামে বীজের রোজা, তো এটা আবার এই গরুর বীজ না, বীজ বা ইয়া দত। তো আরবিতে দতকে অনেকেই দল লিন বলে, অনেকেই জল লিন বলে। তো সেই হিসাবে এটা হলো আইয়ামে বীজের রোজা। বীজ শব্দের অর্থ হলো শুভ্র, সাদা। এটাকে কেন বীজ বলা হয়? যে প্রতি আরবি শাবান মাসের বা প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের যে চাঁদটা ওঠে, ওই চাঁদটা অত্যন্ত শুভ্র হয়, আলোকিত হয়, পূর্ণিমার চাঁদ ঝলমলে হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসেই এই আইয়ামে বীজের 3টা করে রোজা রাখতেন। তো সেই হিসাবে কোনো মানুষ যদি প্রত্যেকটা মাসে এই 3টা রোজা রাখে, তাহলে এই রোজা রাখার যে একটা সিলসিলা, একটা অভ্যাস, যে হঠাৎ করে রমজান মাস আসলে তাহলে আমাদের আর ওই রকম কোনো কষ্ট হবে না, রোজাগুলো রাখতে সহজ হবে। আর বিশেষ করে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে এই রাত্রে তোমরা যত বেশি পারো নফল ইবাদত বেশি বেশি করো। কুমু লাইলাহা, এই রাত্রে তোমরা নফল ইবাদত যত পারো বেশি বেশি করো। ওয়াসুমু নাহারহা, আর পরের দিন রোজা রাখো। যে আমরা যদি বলি যে শবে বরাত, এটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। শবে বরাত, শবে বরাত এটা হলো ফার্সি শব্দ, কথা বুঝতেছেন? এটা হলো ফার্সি শব্দ। যে অনেকেই বলে যে শবে বরাত নামে কোনো কিছু নাই, শবে বরাত নামে কোরআন হাদিসে কোনো শব্দ নাই, যে এই শব্দ তো নাই, এই শব্দ কোরআন হাদিসে নাই, এটা ফার্সি শব্দ। আরবিতে হাদিসে ভাষ্য অনুযায়ী আছে লাইলাতুন নিসফি মিন শাবান। তো ফার্সিতে যদি শবে বরাত বলা হয়, সব অর্থ হলো রাত্র, আর বারাত মানে হলো মুক্তির রাত। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রে আল্লাহ তাআলা অনেক গুনাহগারকে গুনাহ থেকে মুক্তি দান করেন। এজন্য এটাকে বলা হয় শবে বরাত, মুক্তির রাত, গুনাহ থেকে মুক্তির রাত। কিরকম
মানুষকে এবং কতজন মানুষকে কিরকম গুনাহ থেকে মুক্তি দান করেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ফি লাইলাতিন মিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গনামি কালবিন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি কালাব গোত্রের তৎকালীন যুগে একটা গোত্র ছিল, ওই গোত্রটাকে বলা হয় বনি কালাব গোত্র। ওই বনি কালবের গোত্রের লোকেরা অধিক পরিমাণে ছাগল লালন পালন করত। নবীজি বলেন, ওই ছাগলের শরীরে যতগুলো পশম আছে, ওই পশম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রে গুনাহ থেকে মুক্তি দান করেন। ওই তৎকালীন যুগে বনু কালাব গোত্রের যেই সমস্ত মানুষেরা ছাগল লালন পালন করত, তাদের প্রত্যেকের ছাগলে যে পরিমাণ পশম ছিল, রুম্বা পশম তো বুঝেন, হ্যাঁ পশম, চুল, এই ছাগলের পশম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রে গুনাহ থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রটা কত ফজিলতপূর্ণ একটি রাত। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন মিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই রাত্রে যত সৃষ্টিজীব আছে তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দান করেন। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তবে দুই শ্রেণীর লোক আছে যারা ব্যতীত আল্লাহ তাআলা অন্যদেরকে মাফ করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করে না। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করে না। এর মধ্যে এক নাম্বার হলো ইল্লা লিল মুশরিকিন, যারা মুশরিক, যারা কাফের, বেদিন, যারা অন্য ধর্মাবলম্বী, এটা তো আছেই। পাশাপাশি মুসলমানদের মধ্যেও যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে, আল্লাহর সাথে শরীক করে, এমন ব্যক্তিদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজিলতপূর্ণ রাত্রেও ক্ষমা করবে না, ক্ষমা করে না। তবে যদি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করে খাঁটি দিলে, খাঁটি মনে যদি তওবা করে, তাহলে ভিন্ন কথা, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কিন্তু এই দুই শ্রেণীর লোক ছাড়া যত মানুষ আছে যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। ইল্লা লিল মুশরিকিন, এক নাম্বার হলো মুশরিক, দুই নাম্বার হলো আও মুশাহিন, হিংসুক। কি বলেন? হিংসুক। যারা অন্যকে দেখে, অন্যের উন্নতি দেখে, অন্যের জীবন আচরণ দেখে একজন আরেকজনকে হিংসা করে, এরকম হিংসুকের সংখ্যা সমাজের মধ্যে আছে না নাই? কিরকম? বলে প্রতিবেশীর ছেলে, প্রতিবেশীর মেয়ে ভালো কিছু করলে এটাকে কিভাবে দাবায় রাখা যায়, এটাকে কিভাবে আরো অপমানিত করা যায়, এরকম হিংসুক সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিংসুক ব্যতীত আর মুশরিক ব্যতীত সকলের ক্ষমা হয়, কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করে আর দুই নাম্বার হিংসা করে, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রেও মাফ করে না। এখন বুঝেন, আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই হিংসা থেকে বাঁচো। ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা এই হিংসা থেকে বাঁচো, হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। বলে হিংসা থেকে কেন বাঁচবা জানোনি? বলে হিংসা থেকে বাঁচবা এই কারণে, তুমি হিংসা করার কারণে তোমার আমলগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যায়, যেরকম ভাবে শুকনা কাঠকে আগুন একেবারে জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে দেয়,
ঠিক তদ্রূপ তুমি যদি অন্য কারো প্রতি হিংসা করো, অন্যের উন্নতি দেখে যদি তোমার ভিতরে ভিতরে জ্বলে, তাহলে এই হিংসার কারণে তোমার যত নেক আমল আছে, তোমার যত ভালো আমল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আমলগুলো একেবারে ছারখার করে দেন। এই সমস্ত আমলগুলো একেবারে পুরে ছারখার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাহলে বোঝা গেল যে অন্যের উন্নতি দেখে বা কারো সাথে আমাদের হিংসা করা যাবে না, হিংসা করা যাবে না। কিন্তু হিংসা, বিদ্বেষ, তারপরে মানুষের সাথে মনে মনে শত্রুতামি ভাব, এটা আমাদের মধ্যে কম না বেশি? বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা হিংসা থেকে বাঁচো, হিংসা থেকে বাঁচো। কারণ হিংসা এটা এমন এক মারাত্মক জিনিস যে এর কারণে তোমার যত নেক আমল আছে, তোমার যত ভালো আমল আছে, এই হিংসা নামক জিনিসটা থাকার কারণে সমস্ত নেক আমলগুলো তোমার বরবাদ হয়ে যাবে। যেরকম ভাবে শুকনো কাঠকে আগুন জ্বালায়া পুরাইয়া ধ্বংস করে দেয়, তোমার ভিতরে যদি সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণ হিংসা থাকে, এই হিংসার কারণে তোমারও সমস্ত নেক আমলগুলো এরকম ভাবে পুরে টুরে ছারখার হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। তো এই জন্য আমাকে আপনাকে এই দুইটা জিনিস থেকে বাঁচতে হবে। এক নাম্বার হলো হিংসা করা থেকে, দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা থেকে, শরীক করা থেকে। শিরিক সম্পর্কে আলোচনা গত কয়েক জুমায় আপনাদের সামনে করা হয়েছে, এখন ওই দিকে যাব না। অনেক কথা শবে বরাত সম্পর্কে। এবার আসেন যে এই শবে বরাতের রাত্রে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, আর আমরা এই শবে বরাতের মধ্যে কি সব আমল করি, আর আমাদের কি করা উচিত, এই বিষয়টা একটু আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়াগরিবু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা আলা মুবতালান ফাউআফিয়া আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আসার পরে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, ও দুনিয়ার মানুষ, তুমি তো রিজিকের জন্য পেরেশান, তুমি আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিক দান করব। ও দুনিয়ার মানুষ, এই রিজিকের কারণে তুমি কিরকম পেরেশান? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কোনো কোম্পানিতে, কোনো বাড়িতে অথবা কোনো কাজের মধ্যে তুমি লিপ্ত থাকো। এই রিজিকের পেরেশানি হইয়া তুমি আমার হুকুমগুলো আদায় করো না, তুমি আমার হুকুমগুলো জলাঞ্জলি দিয়া তুমি যে রিজিকের পিছনে ঘুরো, তুমি আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিক দান করব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, ও আমার বান্দারা, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছ, চতুর্দিক তোমার অন্ধকার হয়ে গেছে, এমত অবস্থায় তুমি বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি যদি হাজারো গুনাহ করে থাকো, তুমি যদি লক্ষ কোটি বারো গুনাহ করে থাকো, তারপরেও তুমি আমি রব্বুল আলামিনের কাছে মাপ চাও, ক্ষমা চাও, দুই চোখের পানি ফালাইয়া যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দাও, ও আল্লাহ, আমি গুনাহগার, গুনাহ করেছি, বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমি বারবার গুনাহ করেছি, এখন আমার বুঝ চলে আসছে, আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, এইভাবে তুমি আমার কাছে মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা এই রাত্রে তোমাকে মাফ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আসো কোনো গুনাহগার
যে আমার কাছে মাফ চাইবা, আমি তাকে ক্ষমা করে দেব। আবার আল্লাহ তাআলা বলেন আলা মিন মুবতালান ফাহুয়া আফিয়া, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার মধ্যে তুমি পেরেশানির মধ্যে আসো, তুমি কষ্টের মধ্যে আসো, রোগে শোকে আসো, তুমি অসুখের মধ্যে আসো, তুমি বিভিন্ন ব্যস্ততার মধ্যে আসো, পরীক্ষার মধ্যে আসো, এখন তুমি চতুর্দিক অন্ধকার দেখতেছো, তুমি আমার কাছে মাপ চাও, আমার কাছে চাও। আলা মিন মুবতালান ফাহুয়া আফিয়া, তুমি যদি সঠিকভাবে আমার কাছে চাইতে পারো, তুমি যদি আমার দরবারে ইস্তেগফার করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়ার জিন্দেগির যাবতীয় পেরেশানিগুলি দূর করে দেব। আল্লাহর পয়গম্বর বলেন এইভাবে করে আল্লাহ তাআলা আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকতে থাকে। ফজরের হওয়ার আগ পর্যন্ত এইভাবে করে আমার আপনার রব আমাকে আপনাকে কি করতে থাকে? ডাকতে থাকে। তাহলে এই রাত্রটা আমরা অলসতায় কাটাবো নাকি ইবাদতে কাটাবো? গুনাহের মধ্যে কাটাবো নাকি ইবাদতে কাটাবো? এই রাত্রে ইবাদত করতে রাজি কারা কারা একটু হাত দেখি তো। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, আরেকটা বিষয় খেয়াল করেন যে শবে বরাতের রাত্রেই যে আমি আপনি শুধু নামাজ পড়ব বা আমি আপনি শুধু ইবাদত বন্দেগী করব আর বাকি দিনগুলো আল্লাহ তাআলাকে বেমালুম ভুলে যাব, যে এই জিন্দেগি যদি আমার আপনার চলতে থাকে তাহলে কিন্তু আমার আপনার কপালে দুঃখ আছে। কথা বোঝেন নাই? শুধু দিবসে দিবসে ইবাদত করলে, শুধু দিবসে দিবসে ভালোবাসা উদযাপন করলে যদি ভালোবাসা হইতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে আল্লাহ তাআলাকে সারা জিন্দেগির জন্য ভালোবাসার কথা বলতেন না, ঠিক না? এজন্য আমরা কোনো দিবসের মুখাপেক্ষী হব না, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব সারা জিন্দেগি, সারা জীবন। বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যাদের শরীর সুস্থ থাকে, কোনো ওইরকম অসুস্থতা না হয়, একেবারে পাগল না হয়, যে তার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতগুলি করা ফরজ। সুতরাং এটাকে আমরা কোনো দিবসের সাথে খাস করব না যে শবে বরাত আসলে ইবাদত করব, শবে বরাত শেষ আবার আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাব। যে এটা যদি করি তাহলে এটা আল্লাহ পাকের সাথে আমার আপনার সবচাইতে বেশি বড় নাফরমানি হবে। কেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পালতেছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করছেন, আবার ঘুরে ফিরে তার কাছেই আমাদেরকে যেতে হবে, ঠিক না বলেন? যে তার কাছেই তো আমাদেরকে যেতে হবে। সুতরাং তার কাছে যদি আমাদের যাইতে হয়, তার কাছে যদি আমাদের ধর্ণা দিতে হয়, আমরা সকলেই যেহেতু তার মুখাপেক্ষী, সুতরাং আল্লাহ তাআলা যেভাবে জীবনকে পরিচালনা করতে বলছে, যে ওইভাবেই যদি জীবনকে পরিচালনা করা হয়, যে ওটাই হবে আমার আপনার মধ্যে কামিয়াবির জিন্দেগি, ঠিক কিনা? তো এই জন্য আমরা কোনো দিবসের সাথে খাস করব না। এই যে আজকে একটা দিবস চলতেছে, নষ্ট দিবস। অনেক মানুষ আজকে এই শুক্রবারের মতো পবিত্র দিনটাকে আপনার কলুষিত করতেছে, কলঙ্কিত করতেছে। যে এই দিবসটা এটা বাংলাদেশের কোনো কৃষ্টি কালচারের সাথে যায় না, এটা সম্পূর্ণই পাশ্চাত্যের পশ্চিমা বিশ্বের একটা আবিষ্কার, যেটার মধ্যে আমরা এখন ডুবে আছি। ভালোবাসা দিবস মানে চরিত্রহীন কাজ, যে দিবসে যুবক যুবতী হারায় শরম লাজ। ভালোবাসা দিবস মানে পাপ কাজের মহড়া, এই দিবসটি পালন করলে হবে ঈমান হারা। ভালোবাসা দিবস মানে পাপের প্রশিক্ষণ, এই দিবস যারা পালন করে খারাপ তাদের মন। ভালোবাসা দিবস মানে ইহুদিদের ষড়যন্ত্র, ভালোবাসা দিবস মানে ইহুদিদের ষড়যন্ত্র, মূর্খ যারা তাদের কাছে মানায় এসব কর্মতন্ত্র। ভালোবাসা দিবস মানে হিংস্র প্রাণীর স্বভাব, নরনারীর ইজ্জত নিয়ে সাজে তারা নবাব। যে আজকে দেখেন সমাজের মধ্যে আমার আপনার ছেলেরাই, আমার আপনার ভাই বন্ধুরাই, আমার আপনার মেয়েরাই, তারা অবাধে নির্বিঘ্নে পর পুরুষের সাথে মিলিত হচ্ছে। একজন পর পুরুষ সে একজন বেগানা নারীর সাথে মিলিত হচ্ছে, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যাও না। কিন্তু আমরা এই দিবসটা আসলে পশ্চিমা বিশ্বের কাফেরদের অনুসরণ করতে 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 আমার আপনার মন মস্তিষ্ক এরকম হয়ে গেছে
যে এখন তাদের কোনো দিবসও যদি আমাদের মাঝে আসে যে আমরা সেটাকে পালন করার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়ি, ঠিক কিনা? তো এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে একটা বিষয়। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ভালো যদি বাসতে হয় তাহলে বাসতে হবে কাকে? আল্লাহকে। ভালো যদি বাসতে হয় বাসতে হবে রাসূলকে। এ মুসলমান, ভালো যদি বাসতে হয় নিজের স্ত্রীকে বাসো, অন্যের স্ত্রীকে নয়। ভালো যদি বাসতে হয় নিজের মা বাবাকে বাসো। খরচ যদি করতে হয় আল্লাহর রাস্তায় করো, কোনো গার্লফ্রেন্ডের জন্য নয়, ঠিক না বলেন? যে খরচ যদি করতে হয় নিজের পরিবারের জন্য করো, অন্যের স্ত্রীর জন্য নয়। এরকম ভাবে দুনিয়ার জমিনে যত অশ্লীলতা বেহায়াপনা আছে সবগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, চিরতরে হারাম করেছেন। সমাজের মধ্যে যখন জেনা বেড়ে যায়, সমাজের মধ্যে যখন ব্যভিচার বেড়ে যায়, সমাজের মধ্যে যখন অন্যায় অবিচার পাপাচার বেড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ে সময়ে আমাদের হাতের কামাইয়ের কারণে বিভিন্ন সময় আযাব গজব দিয়ে থাকেন। আর এই আযাব গজব যদি আসে তাহলে আমি মোল্লাও কিন্তু রেহাই পাবো না। আমি ভালো মানুষ কিন্তু আমিও রেহাই পাবো না। আমি বলতেছি না ভালো মানুষ, মানে বুঝাইতেছি আর কি। আমি আপনাদের মতো ততটা ভালো না, কিন্তু বুঝাইতেছি। ওই যে এক হাদিসের মধ্যে আসছে যে এক বুজুর্গ এরকম ইবাদত করত, কিন্তু সমাজের মধ্যে বেহায়াপনা অশ্লীলতা একেবারে ছেয়ে গিয়েছিল। সে নিষেধ করে নাই দেখে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওই পীর সাহেবের সহ গোটা জমিন উল্টাইয়া দিছে। এখন আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দোয়া আছে যে আমাদেরকে সমূলে আল্লাহ তাআলা ধ্বংস করবে না, কিন্তু সময়ের সময় আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদেরকে সতর্ক করার জন্য, আমাদেরকে মাঝে মধ্যে একটু রেড সিগন্যাল দেয় যে বান্দা ফিরে আসো, ফিরে আসো। এই দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী। তুমি যে দুনিয়ার পিছনে, তুমি যেই নারীর পিছনে দৌড়াইতেছো, তুমি নারী, তুমি যেই পুরুষ পিছনে দৌড়াইতেছো, সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে এখন মানুষ বৈধ জিনিস বিবাহ এটা করতে চায় না। কেন? যে বিবাহ করলে তো একজনের দায়িত্ব নিতে হয়। এখন দায়িত্ব নেওয়ার বেলায় নাই, এখন আছে শুধু ফাও খাওয়ার ধান্দা। কথা বোঝেন নাই? ওই কোন চিপায় চাপায়, স্কুলের চিপায় চাপায়, পার্কের মধ্যে কিভাবে একটু ফাও, একটু খাওয়া যাবে, একটু ধরা যাবে, শোয়া যাবে, যে ওই চেষ্টা এখন যুবক বিভোর। যার জন্য দেখবেন যে এই 14ই ফেব্রুয়ারি আসলে বা এমনি সময়ে অনেক যুবক আছে এতিমের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো যায়া ওই বিভিন্ন গার্লস স্কুলের সামনে, তারপরে ওই যে আলিয়া মাদ্রাসার সামনে যায়া শুধু শুধু এতিমের মতো দাঁড়ায়া থাকে। আছেন এরকম যুবক? কথা বলেন, আছে না? কে রে হারামখোর? তুই ওই না কে? যার মেয়েকে লেখাপড়া করার জন্য দিছে, যে অনেক মেয়ে আছে এরকম, আমি দেখছি সরাসরি যে মেয়েরা ঠিক মতো স্কুলে যাইতে পারে না এই সমস্ত বখাট এদের ডিস্টার্ব করার কারণে। এবং অনেক মা বাবারা শঙ্কিত হয়ে যায় যে এই ছেলেকে কিছু বলাও যায় না, তার আলাদা একটা দাপট থাকে সমাজের মধ্যে যে কি থেকে কি করে ফেলা, ওর তো মাথা ঠিক নাই। রাতভর নেশা করে, রাতভর মোবাইল চাপে, সারাদিন ঘুমায়, আর সুযোগ পাইলে যায় ওই স্কুলের সামনে যারা দাঁড়ায় থাকে। এরকম লুচ্চা আছে না নাই? আছে না? যে এদেরকে যেখানে পাবেন সম্মিলিতভাবে এদেরকে ধুলাই করবেন, সম্মিলিতভাবে, একা না, একা গেলে তো পারবেন না। এদের আবার একটা গ্যাং আছে, তো আপনাদেরও এদেরকে ধুলাই করতে গেলে আপনারও গ্যাং লাগবে। তো এই জন্য এদেরকে সম্মিলিতভাবে জোতা দেওয়া পিড়ায় এদেরকে সাইজ করবেন। একটা মেয়ে এমনি এমনি খারাপ হয় না, এর পিছনে খারাপ হওয়ার জন্য দায়ী দেখবেন কোনো না কোনো ছেলে। কথা বোঝেন? কোনো না কোনো ছেলে। কারণ আমরা বাংলা ভাষায় একটা কথা বলি যে মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না, কিন্তু ছেলেরা আবার হয় বেশরম। ছেলেরা কি হয়? বেশরম। ছেলেরা দেখবেন যে আগে পিছু পিছু ঘুরতেছে, আগে এটা করতেছে, সেটা করতেছে। তো বাধ্য হইয়া পরবর্তীতে জীবন রক্ষার তাগিদে অনেক মেয়ে এই কুসম্পর্কের সাথে জড়ায়া যায়। তো এই জন্য যারা এই সমস্ত কার্যগুলা করে, যে এদেরকে একটারে ধরে যদি ঠিকমতো সাইজ করতে পারেন তাহলে বাকিগুলো এমনি এমনিতে শিক্ষা পেয়ে যাবে। তো এই জন্য আমার আপনার জন্য করণীয় হলো যে মুসলমানদের ভালোবাসা কোনো দিবসের সাথে খাস নয়। আমরা ভালোবাসবো, আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, আমাদের ঘৃণা হবে আল্লাহর জন্য। মানে হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন যে আমার আপনার ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য কাউকে ঘৃণা করব, যে কারোর সাথে শত্রুতা রাখবো আল্লাহর জন্য, কারোর সাথে মহাব্বত রাখবো শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ যাকে হারাম করছে তার সাথে মহাব্বত রাখবো না, আল্লাহ যার সাথে হালাল করছে তার সাথে মহাব্বত রাখবো।
এটা যদি করা হয় তাহলে তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই ব্যক্তি হলো পরিপূর্ণ ঈমানদার। এজন্য সম্মানিত ভাইরা, সময় তো শেষ মনে হয়, সময় শেষ না, সময় শেষ। তো যেই কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর আজকে রাত্রে যেহেতু আপনার শবে বরাত, আমরা এই রাত্রেকে উদ্দেশ্য করে কয়েকটা কাজ করতে পারি। এক নম্বর হলো এই রাতের নফল ইবাদত বেশি বেশি করা। কি ইবাদত বলেন? নফল ইবাদত বেশি বেশি করা। 2 নম্বর হলো পরের দিন রোজা রাখা, এবং এই রাত্রকে কেন্দ্র করে কিছু দান সদকাও আমরা আল্লাহর রাস্তায় করতে পারি, যেহেতু ফজিলতপূর্ণ একটি রাত। এবং এই রাত্রে আমরা আমাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারি। হাদিসের মধ্যে এটার কথাও আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করছেন। তবে এটা আবার সম্মিলিত না, যার যার আত্মীয় স্বজনের কবর শেষে জিয়ারত করবেন, একাকিত্বে, নীরবে, নিবৃতে। এবং বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহের জন্য, কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাইব, ক্ষমা চাইব। আল্লাহ তাআলা যেন প্রত্যেককেই এর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।